আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। দীর্ঘ বৃষ্টির পরে আজকে মাঠের উপস্থিতিটা মানে অনেকখানি পাইছে, অনেকখানি নতুন পুরাতন সব মিলে অনেক। তো যেটা হচ্ছে চিনি কাকে বলে, এই ভিডিওটা করার জন্যে এই আর কি এই ছোট্ট একটা ভিডিও। চিনি কাকে বলে কেউ বলতে পারবেন? মুখে যেটা মিষ্টি লাগে ওটাই চিনি। আচ্ছা, মহিউদ্দিন ভাই বললে মুখে যেটা মিষ্টি লাগে সেটা চিনি। আর কেউ যা খাই প্রায় সবগুলোই চিনি। যা খান সবই চিনি। তারপরে খাওয়ার পরে যেটা শরীরে সুগার বৃদ্ধি করে সেটা চিনি। হ্যাঁ, খাওয়ার পরে শরীরে যেটা সুগার বাড়া দেয় সেটাই চিনি। তারপরে আর কেউ ভাত রুটি ফল দুধ এগুলো চিনি। তারপরে আলম ভাই মাটির নিচে যত তরকারি সব চিনি। আর আমার মনে হয় কি চাল ডাল থেকে শুরু করে চাল ডাল থেকে সকল রোগের মা হলে চিনি। সকল রোগের মা হলে চিনি। আসলে আমি এখন ছোট্ট কথা বলবো, আপনারা যা জানেন সেখানে ভাই যেটা বললেন আব্দুল আওয়াল ভাই, যে খাবারটা আমি যখন খাবো, খাওয়ার পরে আমার রক্তে চিনির পরিমাণ বেড়ে যাবে সেটাই চিনি। আর ঝামেলা এক কথায়, যে খাবারটা মুখ দিয়ে ঢুকাবো সেটা খাওয়ার পরে যদি দেখি আমার ব্লাডের চিনিটা বেড়ে গেছে, তাহলে ওই খাবারের মধ্যেই চিনি আছে। এটা ডায়াবেটিসের রোগী যারা আছেন আপনারা টেস্ট করে দেখবেন। কয়েকটা খাবারের নাম বলবো, যে ভাই যেন বলুন, চাল থেকে যেগুলো তৈরি হয়, এক কথায় শেষ। চাল থেকে যেগুলো তৈরি হয়, আপনার গম থেকে যেগুলো তৈরি হয়, মাটির নিচে যেগুলো থাকে আলম ভাই বললেন, তারপরে ডাল, তারপর সব ফল, তারপরে যেটা জিভাত মহিউদ্দিন ভাই বললেন যে জিভাতে যেটা মিষ্টি লাগে, এই খাবারগুলা খাওয়ার পরে যদি আপনার রক্তে চিনি বেড়ে যায় তাহলে ওটাই চিনি। আর দ্বিমত আছে এখানে? আচ্ছা, এই খাবারের মাধ্যমে চিনি আসে। আর দুইটা হয় চিনি আসে, কে বলতে পারবেন? টেনশন করলে চিনি আসে। আরেকটা রাজু ভাই ড্রাইভারি করে আসে, কি করে আসে? হ্যাঁ, রাত জাগিয়ে আসে। রাত জাগলে চিনি বেড়ে যাবেই। খাবারের মাধ্যমে চিনি আসে আমরা শিখলাম। টেনশন করলে চিনি আসে ভাই বললেন, আর রাত জাগলে চিনি। এই তিনটা কাম আগে বাদ দিতে হবে ডায়াবেটিসের রুগীদের, তারপরে লাইফ স্টাইল আসবে। তো ছোট্ট ভিডিওটা যদি কারো কোনো কাজে লাগে একটু শেয়ার দিয়ে দিবেন, আরেকজনের কাজে লাগবে, আপনারও সওয়াব হবে। তো যার স্বাস্থ্য তার সম্পদ, বি হেলথ অ্যান্ড কিপ হেলথ। আসসালামু আলাইকুম।